বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস নোবেলজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিকে নিয়ে প্রশংসার কথাও যেমন রয়েছে, সমালোচনাও রয়েছে। তাকে নিয়ে বর্তমান সময়ে বেশ সমালোচনা হচ্ছে, বিশেষ করে নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিমত দেখা যাচ্ছে। সেরকম পরিস্থিতিতে এক ভয়াবহ তথ্য উঠে এলো, তার বিরুদ্ধে একটা ভয়াবহ অভিযোগ দেখা দিয়েছে। সেই অভিযোগটা হচ্ছে সন্দেহজনক লেনদেনে প্রফেসর ইউনূসের নাম দেখা গেছে বাংলাদেশ ব্যাংকের তদন্তে। ব্যাপারটা খুবই ভয়াবহ, ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রধান উপদেষ্টার নামে যখন এরকম অভিযোগ দেখা যাচ্ছে, তখন বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা মুখে কুলুপ এঁটেছেন। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করছে। ভেতরের রহস্য কি তথ্য উঠে আসলো, অনুসন্ধানে কি পাওয়া গেল, কেন কর্মকর্তারা মুখ খুলছেন না, প্রধান উপদেষ্টা বলেই কি মুখ খুলছেন না, সেই আলোচনা করবো এই ভিডিওতে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। আর্থিক যে তদন্ত সংস্থা তারা এরকম তথ্য পেয়েছে, কিন্তু তারা খুব একটা যে মুখ খুলছে সেরকম দেখা যাচ্ছে না। বিডি নিউজ 24 এই খবরটা নিশ্চিত করেছে, আপনারা দেখে নিতে পারেন খবরের শিরোনাম। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সন্দেহজনক লেনদেনের নাম এলে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU যে কারো হিসাব, এমনকি রাষ্ট্রপ্রধানেরও তাদের প্রতিবেদন থেকে বাদ দেয় না বলে দাবি করেছেন এই সংস্থাটির প্রধান। BFIUর সন্দেহজনক লেনদেনের তালিকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের হিসাব অন্তর্ভুক্ত থাকা বিষয়ক এক প্রশ্নে একথা বলেন আর্থিক খাতের গোয়েন্দা হিসেবে পরিচিত সংস্থাটির প্রধান শাহিনুল ইসলাম। বাংলাদেশ ব্যাংকের মঙ্গলবার সংস্থাটির 23-24 অর্থবছরের প্রতিবেদন প্রকাশের সংবাদ সম্মেলনে গভর্নর আহসান এইস মনসুর বক্তব্য রাখেন। তখন একজন প্রতিবেদক তাকে প্রশ্ন করেন যে আপনারা প্রায় 17,345টি সন্দেহজনক লেনদেন শনাক্ত করেছেন, এখানে আর্থিক অঙ্কটা কত হতে পারে? সেই উত্তরও দেয়া হয়নি। তখন প্রশ্ন করা হয়, আমরা 2023-24 অর্থবছরের প্রতিবেদন দিয়েছেন, আমরা তখন শুনেছি অর্থ পাচারের সঙ্গে বর্তমান প্রধান উপদেষ্টা জড়িত। ওই সময়কার সরকার এগুলো নিয়ে বারবার কথা বলতো, অর্থাৎ আওয়ামী লীগের আমলে এই ব্যাপারটা নিয়ে বারবার কথা বলা হতো, আলোচনা করা হতো। তখন আওয়ামী লীগ মিথ্যা বলছে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এরকম ব্যাপারই প্রচার করার চেষ্টা করা হতো। ডক্টর ইউনূসের পক্ষের মানুষগুলো তেমনটাই বলতেন, কিন্তু আওয়ামী লীগ বলতো যে এই পাচারের সঙ্গে ডক্টর ইউনূস জড়িত, অর্থ পাচারের অভিযোগ। তাই এই সন্দেহজনক লেনদেনের মধ্যে প্রধান উপদেষ্টার হিসাবটাও অন্তর্ভুক্ত রয়েছে কিনা এখন এই সরকারের আমলে আপনারা কি বলবেন? সংবাদ সম্মেলনে গভর্নরের পাশে বসে থাকা শাহিনুল এই প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, আমরা প্রতিবেদন গত বছরের করেছি, অর্থাৎ 23-24 অর্থ বছরের, তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না। হ্যাঁ, উত্তরটা বেশ মজার। প্রতিবেদনটা যখনকার, যে প্রতিবেদনে তার নাম এসেছে, তখন তো তিনি প্রধান উপদেষ্টা ছিলেন না, তখন প্রফেসর ইউনূস ছিলেন শুধু। এটা যদি আমাদের নিয়মের মধ্যে থাকে যে রাষ্ট্রপ্রধানকে নিয়েও আমরা করব, এটা তো যাবে না, এ কথা তো নাই কোথাও, এমনটা বলেছেন তিনি। বলেছেন এটা তো আছে, যে কাউকেই অন্তর্ভুক্ত করে প্রতিবেদন করব। প্রধান উপদেষ্টার কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে। অর্থাৎ প্রধান উপদেষ্টা ব্যাপারে তিনি কথা বলতে চান না, ব্যাপারটা এড়িয়ে যেতে চান, এমনটা বলা হয়েছে। এরপর BFIU প্রধান এ বিষয়ে আর কিছুই বলেননি। তিনি ওই প্রতিবেদকের শনাক্ত হওয়া সন্দেহজনক লেনদেনের মোট যে আর্থিক অঙ্ক, সেটাও বলেননি। অর্থাৎ এই প্রতিবেদনে ব্যাপারটা এসেছে এবং এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক ব্যাপার। গোয়েন্দা সংস্থার প্রধান তিনি বলছেন যে যখনকার এই প্রতিবেদন 2023-24 অর্থ বছরের, অর্থাৎ সর্বশেষ প্রতিবেদনে এই বছরে এসে যেটা প্রকাশ পেল, সেই সময় প্রফেসর ইউনূস তো প্রধান উপদেষ্টা ছিলেন না। সুতরাং তখনকার বিষয় এখন এই মুহূর্তে যেহেতু প্রধান উপদেষ্টা তিনি, এই ব্যাপারে আর কথা না বাড়ানোই উচিত। তার মানে হচ্ছে এক ধরনের চেপে যাওয়ার পথ অবলম্বন করা হচ্ছে। বিডি নিউজ যে খবরটা দিচ্ছে, 2023-24 অর্থ বছরে সন্দেহজনক লেনদেন অর্থাৎ অর্থ পাচার, এই সংক্রান্ত ব্যাপারে প্রধান উপদেষ্টার নাম যদি থেকে থাকে, প্রধান উপদেষ্টা মানে হচ্ছে তখন তো প্রফেসর ইউনূস ছিলেন, ব্যবসায়ী প্রফেসর ইউনূস, নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস, তার নাম যদি থেকে থাকে, তখন যে প্রতিবেদনটা এখন এসে প্রকাশ পেল, যখন কিনা তিনি প্রধান উপদেষ্টা, তখন আদতে
বাংলাদেশের এই সংস্থাগুলো কি কার্যক্রম হাতে নেবে, কি করবে এটা খুব সহজেই বোঝা যায়। তাদের উত্তরের ধরন দেখেই বোঝা গেছে তারা ব্যাপারটা চেপে যেতে চাইছে। যেহেতু গণমাধ্যমে প্রকাশ হয়ে গেছে, এটা জানাজানি হয়ে গেছে, সেহেতু কৌশলে এড়িয়ে যাওয়ার পথটাই তারা বেছে নিয়েছে। আদতে হচ্ছেটা কি দেশে? প্রধান উপদেষ্টাকে নিয়ে যখন আমরা সবাই গর্ব করছিলাম, তখন এই ধরনের একটা প্রতিবেদন নতুন করে বিতর্কের জন্ম দেবে কিনা সেই প্রশ্নও সামনে আসছে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হতে পারে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের এই কমেন্ট বক্সে।